ছিল, জেলখানায় কর্মীদের থাকাটা কিন্তু অনেক বেশি ছিল। গত 5 তারিখের 5ই আগস্ট আমি বললাম অনেকেই ছিল না। শোনেন, একটি কথা আপনাদেরকে বলতে চাই, গত 16-17 বছর আমরা যারা এখানে আছি, 16-17 বছর আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থেকেছি। ছাত্ররা কেন রেজাল্ট পাইল? কেন মানুষ বলে যে ছাত্রদের বিপ্লবের মধ্য দিয়ে বিপ্লব সংগঠিত হয়েছে? কারণ ছাত্ররা ফিনিশিং দিয়েছে। শেষ ভালো যার, সব ভালো তার। আন্দোলনের শেষ মুহূর্তে 5ই আগস্টের বিপ্লবে যারা ছিল রাজপথে, তারাই অরিজিনাল যোদ্ধা। এটা হিসাব করতে হবে আপনাদেরকে, এটা আপনাদেরকে অঙ্ক মিলাতে হবে। যার কারণে ফিনিশিংটা টেনেছে কিন্তু ছাত্ররা। এই জন্য বাংলাদেশের ছাত্রদের নামটা হয়েছে ছাত্রদের আন্দোলনের কারণে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে। সেই জন্য বলতে চাই 5ই আগস্টের আন্দোলনে এটা হচ্ছে ফিনিশিং আন্দোলন, শেষ আন্দোলন। অতএব সার্টিফিকেট দেওয়ার মালিক আপনারা, মূল্যায়ন করার মালিক আপনারা, সকল কিছুর মালিক আপনারা। নেতৃত্ব আসবে, যাবে, পরিবর্তন হবে। আর আমাদের নেতা হচ্ছে তারেক রহমান, সিরাজগঞ্জের গার্জিয়ান ইকবাল হাসান মাহমুদ টুকু, অভিভাবক আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু, নেতা আমাদের তারেক রহমান। আজকে একটু এই জন্য কথা বললাম যে বেশি নাই, বক্তা নাই, তো আপনাদেরকে অনুরোধ করব যে আগামী 23শে ডিসেম্বর সকাল 10টায় আমাদের আব্দুল সালাম ভাই, রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত নেতা, উনি আসবেন। এখানে শহর বিএনপির নেতারা আছেন। শহর বিএনপি এর মধ্যে 2টা মিটিং করছে, জনসভা করেছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি, ভালো লেগেছে। রায়পুরের মিটিংটা দেখেছেন, শহর বিএনপিকে ধন্যবাদ দেয়, অনেক সুন্দর একটা মিটিং করেছে। কি বলেন, রানীগ্রামে একটা মিটিং করেছে, অনেক সুন্দর একটা মিটিং করেছে। মহিলাদের যে অংশগ্রহণ, মহিলাদের যে পার্টিসিপেশন চোখে পড়ার মতো, দেখার মতো। এবং গয়না একডালাতে যে মিটিং হয়েছে সেটিও চোখে পড়ার মতো। থানা বিএনপি এই জনসভাকে সফল করার জন্য, আগামী 23 তারিখের সভাকে সফল করার জন্য থানা বিএনপির নেতৃবৃন্দ প্রতিদিন প্রত্যেকটা ইউনিয়নে তারা আলোচনা করছে, তারা কথা বলছে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তারাও বিভিন্ন জায়গায় আলোচনা করছে। সকল অঙ্গ সংগঠন, আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেকটা অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই 2টা দিন অর্গানাইজ করবেন। সেখানে 18টা ইউনিটের নেতৃবৃন্দই আসবেন, কিন্তু আমরা 18টা ইউনিটের উপরে নির্ভরশীল হব না। আমরা থানাগুলোর প্রতি নির্ভরশীল হব না, তারা আসবে। আমরা চাইব সিরাজগঞ্জের যে 15টা ওয়ার্ড আছে, এই 15টা ওয়ার্ড বিএনপির নেতৃত্বে মাল্টিটার হাই স্কুলের মাঠটা পুরো হবে নাকি? শহর বিএনপি, থানা বিএনপির নেতৃবৃন্দ আছেন না? থানা বিএনপির নেতৃবৃন্দ লুৎফরকে দেখলাম, ওই লুৎফরকে দেখলাম। তুমি আসো, এদিকে এসো। লুৎফর, হ্যাঁ তোমাকে তো দেখলাম আমি। যাই হোক, থানা বিএনপি ইতিমধ্যে কার্যক্রম করছে। 10টা ইউনিয়নের সকল নেতা কর্মীদেরকে যথাসময়ে 10টার মধ্যে মাঠে থাকতে হবে। আপনারা কিন্তু মহাসচিবের মিটিং করেছিলেন, মনে আছে? সর্বোচ্চ সংখ্যক জনগণ নিয়ে ইসলামিয়া কলেজ পুরা করেছিলেন। মহাসচিব এখনো বলে যে সিরাজগঞ্জের বিএনপি ডিসিপ্লিন, সুশৃঙ্খল, অস্বাভাবিক মিটিং করেছে সিরাজগঞ্জে। সেই কারণে বলবো। আর অঙ্গ সংগঠন কি? ছাত্রদল হবে ইনশাল্লাহ। ছাত্রদলের নেতৃত্বে, যুবদলের নেতৃত্বে, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মহিলা দল, তারপরে আপনার হচ্ছে ওলামা দল, তারপরে হচ্ছে জিয়া পরিষদ,
জাসাস যার যার নেতৃত্বে আমরা চাই একদম সকাল 10টার মধ্যে পুরা এখানে আমার নেতৃবৃন্দ আছে, নেতৃবৃন্দের সঙ্গে অলরেডি আলোচনা করেছি। ভাই ওইখানে চেয়ার দিব, চেয়ার দেবো ওইখানে আমরা চেয়ার 1000 তারিখ চেয়ার হলে 1000 তারিখ চেয়ারের অলরেডি দায়িত্ব দেওয়া হয়েছে, আলোচনা করেছি। 1000 তারিখ চেয়ার হলে মানে আমি বলতেছি চেয়ার হবে, দাঁড়াও থাকবে, চেয়ারে বসবে। আর মহিলা দল শহর বিএনপি অত্যন্ত ইয়েতে কি বলে রায়পুর এবং ইয়েতে রানীগ্রামে অস্বাভাবিক মহিলা, সকল মহিলাদেরকে সামনের বিয়েতে বসায় দিতে হবে এবং খুব ডিসিপ্লিন হইতে। আমরা বলেছি কোনো স্লোগান হবে না, তারেক রহমান, খালেদা জিয়া। আজকে আবার টুকু ভাইয়ের সাথে গতকালকে কথা বলেছি, টুকু ভাই যেভাবে আমাদেরকে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করবো। ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই আমাদের অভিভাবক, টুকু ভাই যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করব, ঠিক আছে? তো বক্তৃতা আর দীর্ঘায়িত করবো না, আমি আপনাদেরকে আবার অনুরোধ করব আমরা ইনশাআল্লাহ সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আজকে টুকু ভাইয়ের সাথে গতকালকেও কথা বলছি। টুকু ভাই বলছে যে বাবুজিরা বলছে যে টুকু ভাই, সেটা টুকু ভাই যদি বলে টুকু ভাই আমাকে প্রথম দিন না করছে, তারপরেও যদি টুকু ভাই না এখানে এটা নিজেরা একটা আলাপ করে নেব, নিজেরা আমরা একটা আলাপ করে নেব, নিজেরা আলাপ করে নেব, টুকু ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তো সেই জন্য আমাদের আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নেব। আপনারা